ওমা, আমি অফিস যাচ্ছি। টিফিন করেছিস? না, বাইরের থেকে করে নেবো। আর লাঞ্চ? লাঞ্চও আমি দেখি অফিসেই করে নেবো। এ কোন ধরনের মহিলা রে, যে স্বামীকে টিফিন করে দিতে পারে না, দুপুরে খাবার করে দিতে পারে না, স্বামী খালি পেটে অফিসে যাবে, এই জন্য তোকে বিয়ে দিয়েছিলাম ওর সাথে? ছাড়ো না মা, ছাড়ো। কি ছেড়ে দেবো বলতো? তোর বউকে আমি এটা বুঝিয়ে পারি না যে স্বামীদের আগে বউদের ঘুম থেকে আগে উঠতে হয়, উঠে সকালের টিফিন, দুপুরের খাবার এগুলো অফিসে যাওয়ার আগে তৈরি করে দিতে হয়। আমি সারা জীবন এটাই করেছি। কোনোদিনও দেখেছিস তোকে তোর বাবাকে খালি পেটে বাইরে পাঠিয়েছি? রান্না করা তো দূরে থাক, একটু যদি সকাল সকাল উঠতো তাহলে আমাদের কপালটা খুলে যেত। ও, তুমি অফিসে বেরোচ্ছ? না না, সারাদিন তো বাড়িতেই থাকবো। আর ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট? হ্যাঁ, সে তো করে নিয়েছি। আর লাঞ্চ ওটাও তো প্যাক হয়ে গেছে। দারুণ সুস্বাদু ছিল খাবারটা। আমার শুধু একটা কথাই মাথায় আসে না, যে যদি খাওয়াটা আমি টাইম মতো না পাই তাহলে আমি বিয়ে করেছি কেন তোমাকে? কোনো চাকরানিকে বিয়ে করে আনোনি তুমি? কোনো কালকে সারা রাত কাঁদছিল, আমি সারা রাত ঘুমাতে পারিনি, ভোর 4টের সময় গিয়ে ঘুমিয়েছি, তাই আমার ঘুম ভাঙেনি সকালে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আর বাচ্চা মানুষ করিনি। হ্যাঁ, দেখতেই পাচ্ছি কিরকম বাচ্চা মানুষ করেছেন, যে কিনা নিজের পার্টনারের সমস্যাটাই বোঝে না। একে তো অন্যায় করছো, আবার মুখে মুখে তর্ক করছো। তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। চলে যাচ্ছি আমি এখান থেকে, আমি থাকতে চাই না তোমাদের সাথে। চলে যাও, দরকার নেই আমার তোমার সাথে থাকার। আর হ্যাঁ, ডিভোর্সটাও নিয়ে নিও কিন্তু। ঠিক আছে। মা, আমি অফিসে যাচ্ছি। আরে বাবু দাঁড়া, টিফিনটা করে দিয়েছি, ওটা খেয়ে নে। আর দুপুরের খাবারটা রেডি করে দিয়েছি, ওটা নিয়ে যা। না না মা, আমার দাঁড়ালে হবে না, লেট হয়ে যাচ্ছে। আর তাছাড়া অর্পিতা কোথায়? ও বানায়নি কেন? তুমি কেন বানিয়েছো? কেন, ওর হাতে রান্নাটা তোর বেশি পছন্দ নাকি? না না, ওরকম কিছু না, এই কাজগুলো তো ওর করার কথা। হ্যাঁ মানলাম, এটা ওর কাজ। আসলে কি, কোনো সারা রাত ওকে জ্বালিয়েছে, কেঁদেছে, ও ঘুমোতে পারেনি, এই ভোরের দিকে গিয়ে একটু ঘুমোল। আর দেখ, ঘরের সমস্ত কাজ তো ওই করে, আমাকে তো কিছু করতেই দেয় না। আর আমি যদি দুই একটা কাজ ওর একটু হাতে হাতে করে দিই তো অসুবিধা কি আছে? তাছাড়া এই কাজগুলো তো আমি আগেও করতাম, তোর বিয়ের আগে। তুই আমার ছেলে আগেও ছিলিস, এখনো আছিস। বিয়ে হয়েছে বলে কি সবকিছু পাল্টে গেছে? তাছাড়া ঠাকুরের আশীর্বাদে আমার হাত পা ঠিকই আছে। যখন আমি পারবো না তখন বৌমা সব করবে, আমি বসে থাকবো। মা, তুমি সবকিছু কত বোঝো, তাই না? আরে বাবু, আমি সারা জীবন এরকমই করেছি। ভোর 5টায় উঠবো তো উঠবো, সে আমার শরীর ভালো থাক আর খারাপ থাক। জানিস বাবু, আমাদের বেলায় ভোর 5টার সময় উঠতে হতো, 5টা তো 5টাতেই উঠতে হতো। একটা মেয়ে আর একটা মেয়ের কষ্ট বোঝে। দেখ বাবু, তোকে আমি একটা কথা বলে রাখি, তোকেও তো বুঝতে হবে, ছেলেটা তো তোরও, ও একা কেন জেগে থাক, তুইও তো ওর সাথে থাকতে পারিস। আরে তুমি রেডি হয়ে গেছো? আমাকে একটু ডেকে দিতে পারতে, আমি তোমার টিফিনটা বানিয়ে দিতাম। না, ওই মা করে দিয়েছে। আপনি আবার এতটা কেন কষ্ট করতে গেলেন? কষ্ট বেশি, নিজের ছেলের জন্য খাবার বানাবো, এটাতে আবার কষ্ট? আপনার মতন আন্ডারস্ট্যান্ডিং শাশুড়ি যদি সবার থাকতো তাহলে আর কোনো ঘরে অশান্তি হতো না, আর এত ডিভোর্সও হতো না। সময় এখন পাল্টাচ্ছে বৌমা। ছাড়ো, বাইরে টিফিন খাইতে রাখা আছে, ওটা ওর ব্যাগে দিয়ে দাও, তারপরে চলো দুজনে মিলে চা খাই। আচ্ছা ঠিক আছে মা, আমি করে দিচ্ছি।